ছিলই চাওয়া, কিন্তু এই সামান্য চাওয়ার জন্যই এই কিশোরকে হাত পা বেঁধে নির্যাতনের শিকার হতে হলো। শরীরে ক্ষতচিহ্ন, পিঠ জুড়ে বেতের আঘাত, চোখে আতঙ্ক নিয়ে সে এখন পড়ে আছে হাসপাতালের বিছানায়। এতিমখানার নির্জন এক কোনায় বসেছিল শাক হোসেন। হয় ক্ষুধা তখনও তাড়িয়ে বেড়াচ্ছিল তাকে। স্বজনদের ভাষ্য, ইফতারের পর বেঁচে থাকা মাত্র দুটি কমর তুলে নিয়েছিল শিশুই ক্ষুধা মেটানোর জন্য। বসুন্ধরা ডায়াবেট এখন আরো উন্নত। এই হার্টের প্রোডাকশন দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু কেউ কি ভেবেছিল এই সামান্য দুটি টুকরোর জন্য তাকে পেতে হবে অসহনীয় নির্যাতন? ঝিনাইদহ সদরের আদর্শ ইয়াতিমখানায় ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। নিত্যরত শিক্ষক মাওলানা ইমরান হাওলাদারের বিরুদ্ধে এই নির্যাতনের অভিযোগ ওঠে। এতিমখানায় আরেকটি শিশুর শরীরেও বেত্রাঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশুদের প্রতিটি চিৎকার যেন বোঝাতে চাচ্ছিল সে কোনো অপরাধ করে।